প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আহমেদ, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ। আজকে আমি তোমাদের জৈব যৌগ নামকরণ করাবো। তোমরা সবাই করো। লাশ হইতেছে, এটা অন্য মানুষ, বুঝছস? লাশ করাইছে, এই যে এটা আমারটা। আমি কি ভিডিও চালু করে তোরে দেখা দেবো? ক্যামেরা চালু করবে। তোরে আমার দেখতেছে, মাঝে দেখতেছে। বুঝলি না? আসসালামু আলাইকুম। আমি তোমাদের আজকে জৈব রসায়ন পড়াবো। তোমাদের সঙ্গে কেমন আছেন? কোনটা দেখাবো? সবাই দেখতে পাচ্ছ? আইন শব্দটা যোগ করতে হবে। আইন থাকবে, কার্বন কার্বন একটি, কমপক্ষে একটি ত্রিবন্ধন উপস্থিত থাকবে। ত্রিবন্ধন এটাকে বলে ত্রিবন্ধন। ত্রিবন্ধন থাকবে এবং নামের শেষে আইন তাহলে কি হয়? C2H2 into 2 minus 2 অর্থাৎ C2H4 minus 2 অর্থাৎ C2H2। অ্যালকাইল দুই কারণ কার্বন সংখ্যা C ট্রিপল বন্ড সি। আমি কি বলেছিলাম? মিনিমাম একটা ট্রিপল বন্ড থাকবে। একটা ট্রিপল বন্ড আছে আর দুইটা হাইড্রোজেন, একটা এদিকে আরেকটা এদিকে। এটা হচ্ছে হলো অ্যালকাইনের প্রথম সদস্য। নাম কি হবে? CH ট্রিপল বন্ড CH। এটা হলো ক্যামেরা চালু করি, তোরে দেখা যাবো। ইথাইন। বুড়া তো কাজ করতেছে কে? বুড়া সংখ্যা যাবা এটা কোন করে? হ্যাঁ, চালু করে দিয়া। আয় আয়। ইথাইন। তাহলে আমরা কি দেখলাম? যদি কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকতো তাহলে সেটাকে আমি বলতাম ইথি। এটা যেহেতু ইথাইন,
দ্বিবন্ধনের ক্ষেত্রে CH2 ডাবল বন্ড CH2 আমরা দেখছিলাম এটা ছিল ইথিন। দেখো তাহলে অনেকটা অ্যালকিনের মতো অ্যালকাইন নামকরণ অবশ্যই কমপক্ষে ওই যুগে একটি ত্রিবন্ধন অর্থাৎ কার্বন কার্বন তিনটি বন্ধন উপস্থিত থাকবে, তখনই আমরা সেটাকে অ্যালকাইন রূপে আমরা আরেকটা যাই নামকরণ যেহেতু করছি CH ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3 এই যে যৌগটা হলো প্রোপাইন। সাধারণত তিন কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হলো প্রোপেন, আমরা আগে ক্লাসে দেখেছিলাম। আর তিন কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হলো প্রোপিন, আর তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইনের নাম হলো প্রোপাইন। তাহলে এটা যেহেতু তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন, এটা প্রোপাইন। দেখো এখানে দ্বিবন্ধনের অবস্থান এক নাম্বার কার্বনে, যেদিকে যায় এক নাম্বার কার্বনই আসে, তাই এক কথাটা বলতে হয় না। এখন আমরা আরেকটা যোগে যাই, প্রোপাইন গেল, চার কার্বন বিশিষ্ট একটা যোগে যাই, CH3 CH2 C ট্রিপল বন্ড CH, এই যে একটা যোগ। এই যোগে আমি যদি নাম্বারিং শুরু করি, আমি বলেছিলাম যে IUPAC নামকরণ করতে হবে, IUPAC জৈব যৌগের নামকরণ। এই জৈব যৌগগুলো আজকে অ্যালকাইন, অ্যালকাইনের নামকরণ আমরা করতেছি। সেই অ্যালকাইন এর নামকরণে চার কার্বন বিশিষ্ট যৌগ যেগুলো এক প্রান্ত থেকে নাম্বারিং শুরু করতে হবে এবং সর্বোচ্চ করতে হবে। তাহলে কোন দিক দিয়ে নাম্বারিং করব সেটা একটা নিয়ম আছে। হলো সাধারণত কার্যকরীমূলক এই দিক থেকে নাম্বারিং শুরু করতে আমি এই দিক থেকে নাম্বারিং শুরু করলে 1 2 3 নম্বর কার্বন এই ত্রিবন্ধন আছে। আর যদি আমি এদিক থেকে শুরু করতাম 1 2, তাহলে 1 নম্বর কার্বনে কিন্তু এই ত্রিবন্ধনটা আছে 3 4। তাহলে আমি কোন দিক থেকে শুরু করব? ত্রিবন্ধন যে দিক দিয়ে শুরু করলে কাছে হয় দিক দিয়ে আমি নাম্বারিংটা শুরু করব। তাহলে এই নাম্বারিংটা আমার ভুল, সঠিক হলো এই নাম্বারিংটা, অর্থাৎ 1 2 3 4। তাহলে যদি এটা হয় তাহলে এই যোগে কি নাম হবে? কার্বন মিশ্র যৌগ থেকে বিউট লিখলাম, বিউট। ত্রিবন্ধন কত নম্বর কার্বনে আছে? 1 নম্বর কার্বনে আছে ত্রিবন্ধন। তাহলে বিউট 1 ত্রিবন্ধনের জন্য আইন, এই হলো IUPAC পদ্ধতির নামকরণ, বিউট 1 আইন। এখন আমি যদি বলি যে না আমি অন্য একটা যৌগ দেব, আরেকটা যৌগ তোমরা চেষ্টা করে দেখো, আরেকটা যৌগ দিচ্ছি CH3 C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH2 এবার আমি কার্বন দিলাম 5টা। এই কার্বন বিশিষ্ট 5 কার্বন বিশিষ্ট যৌগের নামকরণ যদি আমাকে করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? 5 কার্বন বিশিষ্ট যৌগ আগের মতো নাম্বারিং শুরু করব আমি 1 2 3 4 5। কোথায় নাম্বারিং গুলো করছি? কার্বনের উপর 5টা কার্বন হয়েছে এবং দুই নম্বর কার্বনে ত্রিবন্ধনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। 2 নম্বর কার্বনে ত্রিবন্ধনের উপস্থিতি। এখন যদি আমি এই দিক থেকে নাম্বারিং শুরু করতাম, পিছন দিক থেকে 2 3 4, এখানে 3 নম্বর কার্বনে, এখানে 2 নম্বর কার্বন, তাহলে কোন দিক দিয়ে ত্রিবন্ধনটা কাছাকাছি হয়? বাম পাশ থেকে যখন এই দিক দিয়ে যখন যাব তখন সেটা, তাহলে সেই ক্ষেত্রে আমি এইটাকে ভুল বলে চিহ্নিত করলাম, অর্থাৎ
ডান পাশ থেকে নাম্বারিং করলে ভুল হবে। আইইউপিএসসি পদ্ধতি, হ্যাঁ, আইইউপিএসসি পদ্ধতি অনুসারে আমরা বুঝলাম যে ডান পাশ থেকে যদি শুরু করি তাহলে সেটা ভুল হবে। বাম পাশ থেকে শুরু করলে দেখছি যে কত কার্বন সংখ্যাটা পেলাম 5 কার্বন। 5 কার্বন জৈব যৌগের নাম হচ্ছে পেন্টেন। এটা হলো অ্যালকেনের নাম পেন্টেন, কিন্তু আমাদের অ্যালকেনের নাম কি? আমরা করছি অ্যালকাইন। এর নাম হচ্ছে পেন্টাইন। তাহলে পেন্টাইনের আগে আমি প্রথমে লিখি পেন্ট। পেন্ট লিখলাম, তারপরে একটা হাইফেন দিলাম। কত নম্বর কার্বন আছে? 2 নম্বরে আছে, তাহলে এখন 2 পেন্ট 2 ত্রিবন্ধনের জন্য নাম হবে আইন। পেন্ট 2 আইন। নামকরণ 5 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের নামকরণ। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে নামকরণে যাচ্ছি। CH triple bond, C single bond, C triple bond, CH। এক দুই তিন চার, আর এদিকে বলে 1 2 3 4। দেখো 1 নম্বর 4 নম্বর কার্বন, এদিক দিয়ে গেল 1 নম্বর 4 নম্বর কার্বন, তাহলে দুটোই সঠিক। কত কার্বন বিশিষ্ট অ্যালকাইন এটা? 4 কার্বন। 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইন নাম প্রথমে লিখতে হবে বিউট। ত্রিবন্ধন একটা দুইটা, কত নম্বর কার্বন আছে? 1 এবং 3। এক নম্বরে আছে এবং 3 নম্বরে আছে, 4 নম্বর না, 3 নম্বর। 1 নম্বর এবং 3 নম্বরে আছে, তাহলে প্রথম 1, 3। ত্রিবন্ধন কয়টা? একটা দুইটা, তাই ডাই। দুইটার জন্য ডাই। 1 3 1 3 কেন বললাম? 1 নম্বরে ত্রিবন্ধন, 3 নম্বরে ত্রিবন্ধন, তাই 1 3। কয়টা ত্রিবন্ধন? একটা দুইটা, তাই ডাই। তাহলে ত্রিবন্ধনের নাম কি? আইন। বিউট 1 3 ডাই আইন। এইগুলো এইভাবে নামকরণটা আমরা করতে পারি। ঠিক আছে, যদি শাখা প্রশাখা উপস্থিত থাকে, অনুপাত আছে অনেক সময় যে শাখা উপস্থিত নামকরণ কিভাবে করবা? CH triple bond, CH CH2 এখানে একটা আমি ছটা দিলাম CH3, আর এখানে একটা এই যোগটা থেকে আমার নাম্বার দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের কাছে 1 2 4। এটা হলো আমার প্রধান শিক্ষক। প্রথম কাজ হলো প্রধান শিক্ষক খুঁজে বের করা। অর্থাৎ জৈব যৌগের নামকরণের প্রথম প্রধান শর্তই হলো সর্বোচ্চ কার্বন সংখ্যা বিশিষ্ট প্রধান শিক্ষক থাকবা। এখানে জৈব যৌগের নাম্বার যেখানে এক প্রান্ত থেকে নাম্বার শুরু করব, সর্বোচ্চ নাম্বারের সিরিয়াল নাম 1 2 3 4।
এই পাশে চলে আসবে কেন একটার সঙ্গে একটা কানেকশন সংযুক্ত থাকবে 1 2 3 4 এই কারণের সঙ্গে আর কোন কারণ সংযুক্ত নাই তাহলে এটাই আমার শেষ বা আমি এটা করতে পারবো 1 2 3 4 মানে আমি 4 মানে এই পাশে যে তাহলে আমি অবশ্যই এদিক থেকে কি করব নাম্বারটা শুরু করে গেলাম প্রধান শিক্ষক আমার কত কারণ বিশিষ্ট 4 কারণ বিশিষ্ট এটা হচ্ছে শাখা শিক্ষক এই শাখাটা কোথায় আছে তাহলে প্রধান শিক্ষক শর্ত করে দিলাম এবার আমি দেখব নামকরণের শুরুতে শাখাগুলোর অবস্থান বলতে হবে নামকরণের শুরুতে শাখাগুলোর অবস্থান নাম লিখতে হবে তাহলে এটা হলো একটা মিথাইল মূলক মনে রাখবা CH3 এটা হলো একটা মিথাইল মূলক এই মিথাইল মূলকটা কত নম্বর কার্বনে আছে যেহেতু নাম্বার করেছে 1 2 3 3 নম্বর কার্বনে মিথাইল মূলকটা আছে তাহলে আমি বলবো 3 হাইফেন মিথাইল যেহেতু 3 নম্বরে আছে তাই বললাম 3 মিথাইল তাহলে আমার শাখা শেষ আর কোনো শাখা নাই বা প্রধান শিক্ষকের কাজ 4 কার্বনের আমি লিখব বিউট 4 কার্বন মানে বিউটান তাই বিউট প্রধান শিক্ষক লিখছি এবারে বিউটেন বিউটিন না বিউটাইন যেহেতু প্রিয়মন আছে তাই এটা বিউটাইন হবে তাহলে বিউটাইন বলতে গেলে আমার ত্রিবন্ধনের অবস্থানটা কোথায় সেটা বলে বিউটাইন বলতে হবে ত্রিবন্ধনের অবস্থান কোথায় এক নম্বরে 1 আইন এই হলো এই যৌগের আইইউপিএসসি নামকরণ এই হলো এই যৌগের আইইউপিএসসি পদ্ধতির নামকরণ তোমরা কি বুঝতে পারছো আচ্ছা যাক হ্যাঁ তাহলে এটা গেল অ্যালকাইন এর নামকরণ এখন তোমাদের জন্য বাড়ির কাজ একটা দিচ্ছি তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি একটা অ্যালকাইন নামকরণ তোমরা নিজেরা নাম করে দাও আমি লিখতেছি তোমরা H E triple bond single bond CH3 CH2 CH2 single bond C triple bond C এই যৌগের নামকরণ তোমরা বাসায় নিজেরা করবা CH3CH2C CH এটা হলো তোমাদের বাড়ির কাজ এই যৌগটার নামকরণ করবা আরেকটা যৌগ CH3 CHCl CH3 CH5 এই দুইটা এক নাম্বার দুই নাম্বার এই দুইটা নামকরণ নিজেরা দেখবা যে এটা তোমরা পারো কিনা যদি না পারো তাহলে আমি এর নামকরণ আমরা ইতিমধ্যে আমরা তিনটা যোগাযোগের নামকরণ শিখে ফেলেছি সেই তিনটা কি কি এক অ্যালকেন দুই অ্যালকাইন তিন অ্যালকিন এই
নামকরণ অবশ্যই শিখেছি। নেক্সট তোমাদের যেটা আমি দেখাবো সেটা হলো অ্যালকোহল। অ্যালকোহল ওদের নামকরণ। অ্যালকোহল নামকরণের ক্ষেত্রে তোমরা সবাই নামের শেষে নাম কার্যকরীমূলক হিসেবে ওইচ উপস্থিত থাকবে এবং নামের শেষে অল কথাটা লিখতে হবে। অল আগের মতো আইন এই ক্ষেত্রে অল। যে হাইড্রোক্সিল মূলকটা যেদিক দিয়ে কাছে হয় সেদিক থেকে নাম্বারিং করতে হবে। হাইড্রোক্সিল মূলক যেদিক দিয়ে কাছে হয় সেদিক থেকে নাম্বারিংটা শুরু করতে হবে। এটা হলো তোমাদের মানে খেয়াল করতে হবে। তারপরে যখন তোমরা সবার শেষে নামের শেষে প্রধান কার্যকরীমূলকের যে নামটা সেটা উল্লেখ করবে। একটা উদাহরণ দিয়ে আজকে শেষ করছি। অ্যালকোহল নামকরণ একটা উদাহরণ তোমাদের দেখে শেষ করবো ক্লাসটা। উদাহরণ হিসেবে দেখো আমি দিচ্ছি CH3 CH2 CH2OH। এই যে একটা যৌগ, এই যৌগ OH-টা এদিকে OH-টা আছে এইটা অনুসরণ করে এটা 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন 3 নম্বর। তাহলে 3 কার্বন বিশিষ্ট যৌগের নাম কি? প্রোপেন। 3 কার্বন বিশিষ্ট যৌগের নাম প্রোপেন। এই যৌগটার নাম হবে প্রোপানল। 1 নম্বরে OH-টা আছে তাই প্রোপানল। তারপরে এই করতে পারো এটাকে প্রোপেন 1 অল দুইটাই বলা যায়। এইভাবে আমরা অ্যালকোহলের নামকরণ শিখব আগামী ক্লাসে। আশা করি তোমরা আগামী ক্লাসে উপস্থিত থাকবে। আগামী রুটিনে আগামী যে দিন ক্লাসটা হবে সেই দিন তোমাদের এই ক্লাসে আমি হাজির হব। তো আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবা, পড়াশোনা করবা, বাসায় থেকে ভালো থাকবা। তোমাদের জন্য দোয়া করি, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা। এই বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।